হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে হ্যান্ড পেইন্ট করতে হয়। আপনারা বাসায় খুব সহজেই হ্যান্ড পেইন্ট করতে পারবেন। কিছু রং কিনে নিয়ে এসে সেটা মিক্সড করা রং হতে পারে, সে রং দ্বারা আপনারা সুন্দরভাবে তুলির সাহায্যে হ্যান্ড পেইন্ট করতে পারেন। তবে এক্ষেত্রে হ্যান্ড পেইন্ট করার জন্য যে রং মিশ্রণ প্রয়োজন, সেই মিশ্রণটা আপনাদেরকে অবশ্যই জানতে হবে। যেমন এখানে আমি রং নিয়েছি, দেখুন, সবুজ, লাল, হলুদ। তো আমি যখন কমলা করব, সেক্ষেত্রে লাল এবং হলুদ মিশিয়ে আমি এখানে কমলা রঙটা নিয়ে আসব। এবং আমি যখন টিয়া রঙটা করব, তখন সবুজ এবং হলুদ মিশিয়ে টিয়া রঙটা করেছি। দেখতেই পাচ্ছেন আমি এখানে আঁকিয়ে নিচ্ছি আমার ছোট্ট তুলির দ্বারা। এইখানে আঁকিয়ে নিলাম এক পাশ থেকে, তারপরে ভিতরটাকে আমি ব্রাশ পেইন্টের মতো ছড়িয়ে দিচ্ছি। দেখুন আমি শেড করেছি, কমলা এবং হলুদ দ্বারা শেড করেছি। শেড করলে কালারটা ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী রং করতে পারেন। তবে সেক্ষেত্রে কিছু নিয়ম প্রয়োজন। যেমন রংটা যখন শুকিয়ে আসবে, তখন গাম এবং কিছু কেমিক্যাল আছে, যেটা আপনারা রঙের দোকান থেকে কিনতে গেলেই দেখিয়ে দিবে, সেটা অবশ্যই এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখছেন আমাদের এখানে টিয়া কালারের আছে কিছু, হচ্ছে আপনার মাঝখানে যে ডিপটা টানছি, এটা আমি ডিপ কমলা দিয়েছি। ডিপ কমলা দেওয়ার ফলে এটা ভালোই লাগছে। তারপরে দেখছেন এটাকে আমি আস্তে আস্তে নিচের দিকে নিয়ে যাচ্ছি। এটাকে আমি ডাল দিব, ডালটা আমি একটু গাঢ় কালার দিব। তো গাছের কালার আনতে গেলে 3-4টা কালার নিয়ে নিতে হয়। গাছের কালার আনতে গেলে অবশ্যই আপনারা এখানে হচ্ছে হলুদ, কমলা এবং সামান্য সবুজটাও মিক্সড করতে পারেন একটু লাল দিয়ে। মানে যতক্ষণ গাছের কালার না আসবে 2-3টা রং অ্যাড করে আপনারা এখানে গাছের কালারটা দিয়ে নিতে পারেন। তো দেখছেন বন্ধুরা, আমি এখানে হচ্ছে আমার ডালটাকে টেনে দিচ্ছি খুব সুন্দরভাবে চিকন তুলির সাহায্যে। যখন আপনারা বড় পেইন্ট করবেন, তখন সেখানে বড় তুলি ব্যবহার করে নেবেন। তো চারপাশে রিপটা আমি টেনে মাঝখানে হলুদ দ্বারা ব্রাশ করেছিলাম। এবং এখন দেখুন আমি বেশ খানিকটা রঙের মাধ্যমে ভিতরটাকে টেনে দিচ্ছি, সেটা হচ্ছে হলুদ থেকে। এবং এখানে কম্বিনেশন আছে কমলা এবং হলুদের কম্বিনেশন করে দিয়েছি। চারপাশটা ডিপ কমলা এবং মাঝখানে হালকা কমলা। এবার দেখুন হলুদ এবং সবুজের কম্বিনেশনটা দেখুন, ভিতরটা হালকা করে ব্রাশ দিয়ে টেনে টেনে দিচ্ছি, যাতে করে এটা খুবই সুন্দর লাগে দেখতে। তো আপনারা দেখছেন খুবই চমৎকার লাগছে। তো অবশ্যই এরকম সুন্দর সুন্দর জিনিস দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি রংটাও দেখিয়ে দিয়েছি, দেখুন অনেকগুলো কালার আমি ঢেলে নিয়েছি। আপনারা চাইলে এরকম একটা বাটিতে করে অনেক কালার ঢেলে নিয়ে মিক্সড করে নিতে পারেন, অথবা যদি কোনো পাত্র থাকে আলাদা আলাদা মিক্সড করেও নিতে পারেন পাত্রে। আমি যেহেতু একসাথে ঢেলে নিয়েছি আমার সুবিধার্থে। দেখছেন আমি ভিতরটাকে রং করছি। তাহলে আজ এ পর্যন্তই। আপনাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এবং আমার চ্যানেলটিকে আবারও বলছি সাবস্ক্রাইব করবেন। Thank you.